হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই একদম ছাদ থেকে ঘুরে এলাম। ঘুরে এসে তারপরে আমি এদিকে বাবার ঘরে বিছানাপত্র তুলে নিচ্ছি। একটু একটু মাকড়সার জাল করে, জানো তো, ওই জন্য একটু ওপরগুলো একটু ঝেড়ে নিলাম, জানলাগুলো একটু ঝেড়ে নিলাম। আর পেছনের জানলাটা এখন খুলবো না, এখন ঠান্ডা বাইরের ঠান্ডাটা ঘরে ঢুকবে। আর আমাকেও ঠান্ডা লাগবে, দেখতেই পাচ্ছ আমি সোয়েটার পরে আছি, ঠান্ডা ভালোই আছে বাইরে। তো এখন তো আমি ঘরের ভেতর আছি, ততটা ঠান্ডা লাগেনি, তবু সোয়েটারটা খুলিনি এখনও। বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে সোয়েটার খুলবো বা বাসি জামা কাপড় ছাড়বো। তো ওই জন্য এখন আর সোয়েটারটা খুলিনি, ঠান্ডা ঠান্ডা মতন লাগছে। তো সোয়েটারটা পরে আছি। আর এখন বাবার ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে গিয়ে বাইরে চলে যাবো। বাইরের সবই কাজ পড়ে আছে, বাসনপত্র পড়ে আছে, ঘরদোর ঝাড় দেওয়া, জলের বোতল ভর্তি করা, সবই কাজ পড়ে আছে। ঘুম থেকে উঠে আগে চলে গেছিলাম ছাদে। ঘরটা ছাদে অনেক বাইরে বেরিয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখন অনেক নিয়ে কাজ তারপর বাকি আছে, আবার ছাদের কাজটা বাসি সব কাজকর্ম সবই পড়ে আছে, একটু জামা একটু করে কাপড় শুকনো করবো করতে এখন। দিয়ে এখন দিয়ে করতে করতে এখন বাজে সময় হচ্ছে 6:30। তো বাবার ঘরটা ঝাড় দিয়ে এবার বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে গিয়ে বাইরের যেসব কাজ আছে ঘরের ভেতরে, এই পাশটা এখনও দেখতেই পাচ্ছ আমি জানলা খুলিনি এখনও, বাইরে ঠান্ডাটা ভালোই আছে। আর এই দিকের ঘরে মেয়ে শুয়ে আছে, তো ওই দিকের ঘরে বিছানা তোলা হয়নি এখনও, মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোক। আর ওই দিকের ঘরদোর আমি ঝাড় দিয়ে নিয়ে আর আমি জলের বোতলগুলো ভর্তি করে নিচ্ছি। ভর্তি করে নিয়ে তারপর ঘর মুছবো। আর তারই আগে তোমাদের দাদাভাইয়ের জন্য একটু সকাল সকাল করে বেরোয়, তো ওই জন্য একটু 8টার মধ্যে বেরিয়ে যায়। তা 8টার আগে আমাকে টিফিন তৈরি করে দিতে হয়। 10টার সময় যে টিফিনটা করে, তার জন্য আমাকে খাবার দাবার কিছু রেডি করে দিতে হয়। তো আজকে আলু সেদ্ধ বসিয়েছি প্রেসারে, তো আলু সেদ্ধটা পরে মাখিয়ে দেবো। আমি এইদিকে জল বোতলটা ভরে নিয়ে তারপরে ওই দিকের বাইরের কাজ করতে করতে তারই মধ্যে একবার আমি বাসি জামাকাপড় ছেড়ে নিয়ে তাকে আমি আলুটা মাখিয়ে টাখিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ওইদিকের ঘরটা মুছে এসে এই দিকটা মুছে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমার গোপালের জায়গাটা, গোপাল নেই, গোপাল ফাঁকা। ফাঁকা বলতে গোপাল গেছে বেড়াতে ওর বড় মাদের বাড়িতে, তো ওই জন্য গোপালের ওইখানটা ফাঁকা হয়ে আছে। গোপালকে কালকে নিয়ে আসবো। আর এইখানে চলে এসেছি ছাদে, সব নিচের কাজকর্ম কমপ্লিট করে একদম চলে এসেছি ছাদে। জামাকাপড় ধুয়ে নিই, এটা তো রোজকার কাজ, বাসি জামাকাপড় ধুয়ে দেওয়া। তো এখানেও কালকেরও কিছু জামাকাপড় ছিল, সেগুলোও মিলে দিয়ে দেবো। আর এইদিকে আমার গাছে অনেক ফুল ফুটেছে। গাছে আমার কত ফুল ফুটেছে দেখো একবার। এই ফুলগুলো সব ফুটে গেছে, আগের দিনে তোমাদের দেখিয়েছিলাম কুড়ি হয়েছে, আজকে সব ফুটে গেছে। দেখে এই গাছে সব কত ফুল।
ছাদ থেকে নেমে এসে আর দেখো এবার চা খাওয়ার জোগাড় হচ্ছে। চা করব আদা দিয়ে, লিকার চা। আর এখন আমরা সবাই লিকার চা খাই, দুধ চা একদম আর ভিটেই তুলি না দুধ চা। আর বাবা চলে এসছে বাজার থেকে, আবার যাবে বাজারে বাজার করতে। আর চাটা করে দিলে তবে খেয়ে বাবা আবার বাজারে যাবে, কি রান্না বান্না হবে তার জন্য বাজার করতে যাবে। তো এখন বাবা বসে আছে ওইখানে চা খাবে। চায়ের জন্য সকালে একটু শীতকাল পড়ে গেছে, যেহেতু চায়ের নেশা তো সবারই আছে। তো দুটো বাসি রুটি পড়েছিল, রুটিগুলো একটু গরম করে নিচ্ছি, চা দিয়ে খেয়ে নেবো। বাসি রুটি পড়ে থাকলে কেউ খেতে চায় না, কি করব, পড়ে আছে। কালকে একটু বেশি রুটি করা হয়ে গেছিলো, তো ওই জন্য পড়ে আছে, 3-4টে পড়ে আছে রুটি। তো রুটিগুলো একটু গরম করে নেবো। ওইদিকে চা আছে, বাবা দুটো খেয়ে নেবে, আমরা একটা একটা করে খেয়ে নেবো। সবাই মিলে ভাগ করে খেলে শেষ হয়ে যাবে। তো রুটিগুলো সেঁকে নিচ্ছি, সব সেঁকে নিলে একটু গরম হলে কি হয়, চা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর নাহলে ঠান্ডা থাকলে খেতে ইচ্ছা হয় না। রুটি সব থেকে বাসি রুটি থাকলে সেঁকে খেলে, মানে একটু গরম করে খেলে গ্যাস অম্বলটা হয় না। তো ওই জন্য রুটিটা একটু গরম করে নিয়েই খাই। আর এদিকে বাবাও তো বসে আছে, বাবাকে এবার চা দিয়ে দেবো। রুটিটা গরম হয়ে গেলে বাবাকে দিয়ে দেবো। বাবা একটা খাবে বললো আমাকে, যে একটা রুটি সেঁকে দাও, খাও। বাজার খালি উচ্ছে পড়ে আছে, আর ইয়েগুলো বিনস কড়াইগুলো পড়ে আছে। নিয়ে আসুন, বাঁধাকপি তরকারি করে রাখো। নিরামিষ কেন, মাছের মাথা আছে তো। দুপুরবেলায় কি মাছ দিয়ে ঝোলও তো করা হয়নি, কদিন ঝোল হবে নাকি? সকাল থেকে উঠে সব রকম কাজকর্ম সেরে নিয়ে চা খেয়ে একটু বসে কাজ করছিলাম। করার পর উঠে সবজি কেটে নিলাম, বাবা বাইরে থেকে চলে এলো, আসার পর সবজি কেটে নিয়েছি। তো এবার আমি দুটো মুড়ি খাবো, সিঙ্গারা কিনে নিয়ে এসছে বড় মেয়ে, দুটো মুড়ি খাবো, খেয়ে তারপরে রান্না চাপাবো। বাসনগুলো মেজে নেব, সব মুড়ি খাওয়া বাসন মেজে নিয়ে তারপর রান্না চাপাবো। সিম আলু ভাতে দেবো, আলুগুলো দিয়ে দিচ্ছি, সিমগুলো পরে বেঁধে তবে দেবো। আর এই ডিম দুটো, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমার সব জোগাড় হয়ে গেছে। দেখো কলা ভাজা করব। আর এখানে বাঁধাকপি কেটেছি, নুন মাখিয়ে রেখেছি, চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে। এই সিমগুলো ভাতে দেবো একটু পরে। এখানে পেঁয়াজ টমেটো কাটা, এগুলো হচ্ছে বাঁধাকপির চচ্চড়ির জন্য সবজি কেটে রেখেছি। আর মাছ এখনও টিফিনে আছে, বার করা হয়নি, বার করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমার নেহা রেডি হয়ে গেছে, স্কুল যাবে। 10:30 বাজে এখন। আর আমি এখানে আমার মুড়ি বার করে নিয়েছি, সিঙ্গারা কিনে নিয়ে এসছে বড়ো মেয়েটা, সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নিই, তারপরে রান্না করব। তো আমি জল দিয়ে ভিজিয়ে সিঙ্গারা দিয়ে মুড়িটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। 10:30 বাজে, রান্না করতে করতে 12:30 একটা বেজে যাবে। তাড়াতাড়ি করে এই যে সিমগুলো বেঁধে নিয়েছি, এবার ভাতের ভেতর দিয়ে দেবো। বেঁধে দিলে কি হয়, এক জায়গায় জিনিসটা থাকে। আর এই ডিমগুলো যে প্যাকেটে করে দিয়েছি দেখো। কলের কাছে দুটো মুড়ি খাওয়া বাসন আছে, মুড়ি খাওয়া বাসন দুটো মেজে নিয়ে তবে রান্না করবো। মাছ ফাছ বার করে নিয়ে যেগুলো রাখার রেখেছি, আর বাদ বাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো আমি এখন বাসন কটা মেজে নেবো, তারপর রান্না করবো। তো বসিয়ে দিয়েছি, তো এবার বাসন কটা মেজে নেবো।
এই যে এখানে মাছ বার করে নিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি, এখানে ভাতও ফুটে গেছে। তো এবার আমি রান্নাটা করে নিই ঝটপট করে। এই যে আগে কলাগুলো ভেজে নেব। তেল দিয়ে দেবো এবার। এদিকে কলা ভাজা প্রায় হয়ে গেল, আর এদিকে মাছ ভাজা চাপিয়ে দিয়েছি। এখানে বাঁধাকপি চচ্চড়ির জন্য সব বসিয়ে দিয়েছি সবজি, পেঁয়াজ, টমেটো, তারপর আলু আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একবারে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে মাছটাও প্রায় ভাজা হয়ে গেল। মাছগুলো একটু কড়া কড়া করে ভাজতে হয় আমাদের, লাল লাল করে, নাহলে কেউ খেতে চায় না। এখানে মাছের ঝাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি বসিয়ে দিয়েছি সব মশলা ফসলা দিয়ে, আর এইখানে দুটো ডিমের ঝাল হচ্ছে। তো এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে রসটা শুকনো হলে নামিয়ে নেবে, প্রায় হয়েই এসছে। খেতে বসে পড়েছি। মেয়ে আর আমি খাচ্ছি। আমি মাছের ঝাল নিইনি, আমি বাঁধাকপির চচ্চড়ি আর যে শিম আলু ভাতে দিয়ে আর এই যে কলা ভাজা দিয়ে খাচ্ছি। সন্ধ্যার সময় সন্ধ্যা আরে দিয়ে ধুনো দিয়ে তারপর চলে এসেছি চা করতে, একটু লিকার চা। এখন আমরা সবাই লিকার চা খাই, দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি একদম। এই যে রুটি তৈরি হয়ে গেল, রাতে শুধু রুটিই করেছি যে, আর ওবেলা তো বাঁধাকপির তরকারি করে রেখেছিলাম। রুটি হয়ে গেছে, রুটি তৈরি করে চলে এলাম, ছোটো মেয়ে এবার খাবে। আর আমার একটুখানি কাজ বাকি আছে, কাজটা করব, করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের দেরি হবে আজকে, তোমাদের দাদাভাই ফোন করে বললো 10:30 11টা বাজবে আসতে, স্টেশনে বসে আছে ট্রেনের জন্য। তো ওই জন্য আমি বলি আমার কাজটাও শেষ করে নিই, হয়ে যাবে। আর তারপরে শুয়ে একটু ফোন দেখবো, যাই করি না কেন। তো কাজটা করে নিয়ে তারপরে আর কি করবো, আর তো কিছু নেই কিছু করার রাতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর এখানে দেখো আমার কাজ, এই দেখো হয়েই গেছে, শুধু এই দুটো খোপ ভর্তি করলে হয়ে যাবে, ওই দুটো করলে হয়ে যাবে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। তো আজকের মতন গুড নাইট সবাইকে, টাটা।